তুমি সিঙ্গেল না মিঙ্গেল? আসসালামু আলাইকুম, আমি সিঙ্গেল। এই পর্যন্ত তুমি কয়টা প্রপোজ পেয়েছো মেয়েদের কাছ থেকে? ভাই 4টা। এই মেয়েগুলোকে অ্যাকসেপ্ট করছিলে নাকি সব রিজেক্টেড? না ভাই, আমি কিছুই বলিনি, সুন্দর করে রেখে দিয়েছি। তো এই প্রিয় শুধু দর্শক মণ্ডলী, আমি একটা সাতক্ষীরা ভাষায় কবিতা কব। আসসালামু আলাইকুম, আমার নাম আলফাজ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল। এই জায়গাটা হচ্ছে শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটিতে। তোমরা যারা ডেন্টাল এবং মেডিকেল মিস করেছো, তাদের একটা বড় স্বপ্ন থাকে যে ভাইয়া একটা কৃষি ইউনিভার্সিটিতে চান্স পেতে চায়, একটা শ্রেষ্ঠ কৃষি ইউনিভার্সিটি যেটা তোমার স্বপ্ন জয়ের পথ হতে পারে। আমার পাশে আমার বন্ধু শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তো তার মুখ দিয়ে শুনবো এই ভার্সিটির পরিচয়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ঠিক এগ্রি ফ্যাকাল্টির একদম মিডিল পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি। এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে, সুন্দর, আর পরিবেশ দেখতেই পাচ্ছেন আপনারা কতটা পরিষ্কার এবং গোছানো। আমরা এখন শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটির কৃষি ফ্যাকাল্টিতে একদম মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছি। আপনারা ক্যাম্পাসের সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্ন আবেশ পরিবেশ দেখে বুঝতে পারবেন যে ক্যাম্পাসটা কত আকর্ষণীয় এবং মধুর। তুমি সিঙ্গেল না মিঙ্গেল? আসসালামু আলাইকুম, আমি সিঙ্গেল। তুমি সিঙ্গেল, এটা কি সত্যি নাকি? একদম সত্যি কথা। 100% সত্যি তো? হ্যাঁ, 100% সত্যি কথা। এখন যদি তোমার কোনো এক্স গার্লফ্রেন্ড এই ভিডিওটা দেখে, তাহলে কিসে কি বলবে বলে আশা করো তুমি? ভাই, আমার কোনো এক্সই নাই, আমি সিঙ্গেল, পিওর সিঙ্গেল। 100% শিওর? হ্যাঁ। আবার সুযোগ দিচ্ছি, এখনো বলো। হ্যাঁ, আমি সিঙ্গেল, 100% সিঙ্গেল। এই পর্যন্ত তুমি কয়টা প্রপোজ পেয়েছো মেয়েদের কাছ থেকে? ভাই 4টা। 4টা প্রপোজ? তুমি এই মেয়েগুলোকে অ্যাকসেপ্ট করছিলে নাকি সব রিজেক্টেড? না ভাই, আমি কিছুই বলিনি, সুন্দর করে রেখে দিয়েছি। তুমি কেমন ধরনের বউ চাও? লাল টুকটুকে। লাল টুকটুকে বউ, আর কিছু না? না, আমি শুধু এটুকু চাইছি আমাকে বুঝুক, আর কিছু চাই না। তোমার ইউনিভার্সিটির সব থেকে ভালো একটা জায়গার নাম বলো তো? আমার ইউনিভার্সিটির প্রত্যেকটা দিকই সুন্দর। যখন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা লেকের মতন সিস্টেম আছে, এখানে চারপাশে গাছপালা রয়েছে, সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে এবং চারিদিকে খালি ফুলের সমারোহ, এবং পরিবেশটা এতটাই সুন্দর যে ঢাকার ভিতরে এত সুন্দর একটা ক্লিন জায়গা যে আছে এটা কেউ বিশ্বাস করতে পারে না, পলিউশন মুক্ত। এই যে আমার বন্ধু ঢাকা মেডিকেল থেকে এসছে, একে জিজ্ঞেস করতে পারেন যে পরিবেশটা কতটা সুন্দর। আসলে যদি এই সুন্দর ক্যাম্পাসে পড়তে চাও, তাহলে এখনই তোমাদের পড়াশোনা শুরু করে দাও এবং হতাশ হওয়ার কোনো কারণ নেই, সামনে অনেক অপরচুনিটি আছে। এই দোস্ত, এত পড়ে কি হবে? মেলা দিন থেকে মনে কর যে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে, একটা গ্রামের ভাষায় কিছু বল, কবিতা গান। তো এই প্রিয় শুধু দর্শক মণ্ডলী, আমি একটা সাতক্ষীরা ভাষায় কবিতা কব। কোন জাতি? এদিকে একটু শোন। গাং পাড়ে যাইস যেন এখন বলো গন, সন্ধিবেলা বিড়ির পরে খেলা করার পরে দশলি যাবতীয় কাপড় তুলি নেসিস ঘরে, নুড়াইগে দোকানের ক্রাসেন কিনে নেসিস, হাইদনি বসি টেমি তোরা ঝুঁয়ার মতন পড়িস, কোয়াদ বানু রুটি সওয়াল দেখজাতি ওই পাড়ায়, তোর আব্বার জন্য টর্চ লাইট নিয়ে পথের মুখে দাঁড়ায়, ওর একটু দেখি রাখিস হিতাবেসিনি মতে না জন, কি বলতে বুঝতে পারছি ভালো করে শোন। আমি কিন্তু মাঠে গেলাম লাঙল গলু লইয়ে, ভাত কটা পাঠাই দিস তুই 3 সামড়ারে দিয়ে। এগ্রিতে 5তম আমার প্রিয় একটা দোস্ত, নাম ফয়সাল, তার কাছ থেকে শুনবো কেমন প্রিপারেশন নিতে হয়। চান্স পাওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন ছিল? জাস্ট 2 লাইনে বলো। অনুভূতিটা এমন ছিল যে নতুন বিয়ে করার পরে বউ পেয়ে যতখানি খুশি লাগে, এই যে তারপরের খুশিটা হলো সে খুশি। একবার তাহলে বিয়ে করতে হবে, তারপর বুঝতে হবে। আমি কিভাবে বুঝলাম? আমি মানুষেরটা দেখে বুঝছি, বুঝছো? দ্রুত বিয়ে করা উচিত নাকি দেরি করে বিয়ে করা উচিত? আমার মনে হয় যখন আপনি একটা ভালো মানুষ পাবেন মনের মতন, বিয়ে করে ফেলান ভাই। যুগের বিশ্বাস নাই, কখন কার হাত দেওয়া চলে যায়, তার থেকে নিজে নিয়ে নেন। এগ্রিতে ভালো করতে হলে যারা শেষ সময় লড়াই করে কৃষির জন্য, এই ধরনের কৃষি ইউনিভার্সিটিতে চান্স পাইতে হলে তাকে কেমনভাবে পড়া উচিত বলে মনে করিস? আগে যে কৃষি এক্সামটা হতো, এটা কিন্তু সব পরে হইতো, কিন্তু এবার জানিস কিনা আমি জানি না, এবার কিন্তু পরীক্ষা আমাদের সামনে এপ্রিল মাসে। এটা কিন্তু গুচ্ছর আগে বা বিভিন্ন ইউনিভার্সিটিরও আগে হচ্ছে। সো সেই ক্ষেত্রে অনেক ভালো স্টুডেন্ট যারা অন্য জায়গায় চান্স পেয়ে যেত, তারা কিন্তু এখানে অনেক অনীহা দেখাতো পরীক্ষা দিতে। কিন্তু এবারকার কম্পিটিশনটা কিন্তু একটু বেশি হবে। পিছিয়ে কিন্তু সবাই পরীক্ষা দেয়, তারপরেও কিন্তু থাকে না অনেক সময় পরে পরীক্ষা হলে কিছু কম দেয়, কিন্তু এবার কিন্তু বেশি দিবে। সো কেউ যদি চায় তাহলে অবশ্যই তার ভালো করে পড়া উচিত। আর পড়াশোনাটা হবে এমন যে মন খারাপ করলে চলবে না ভাইয়া, অপশান জীবনে বারবার আসবে এবং
অপশনটা তুমি যদি তৈরি করতে পারো তাহলে তোমার জন্য বেস্ট অপরচুনিটি এর মধ্যে দিয়ে চলে আসবে, ঠিক আছে। আর এই স্বপ্নের ক্যাম্পাস শুধু একটা না, বাংলাদেশে অনেক আছে। কৃষি ইউনিভার্সিটি আছে 9টা, তুমি যে কোনো জায়গায় পড়তে পারো এবং তোমার ক্যারিয়ার হবে আশা করি ভালো।